নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া। তোমাদের পুজো সবার খুব ভালো কাটুক। সবাইকে শারদিয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই খুব মজা করে ঠাকুর দেখো আর আমাকে কমেন্টে জানাবে কে কীরমভাবে পুজোটা কাটালে। তো চলো, আজকে আমি আমার গল্পগৃহে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আগে গল্পটা বলে নিই, ঠিক আছে? তো শোনো তোমরা গল্পটা। একটা কুকুর একটা প্রজাপতিকে খেলার ছলে তাড়া করছিল। আমরা জানি কুকুর, বেড়াল এরা যদি কোনো উড়ন্ত পতঙ্গ দেখে, মানে ধরো যেমন প্রজাপতি বা মথ, এই ধরনের যদি কোনো পতঙ্গকে ওরা উড়তে দেখে, ফড়িং, তো ওরা কী করে, ওদের পেছনে তাড়া করতে থাকে। ওরা জানে ওরা ধরতে পারবে না, তবুও ওদের পেছনে ছুটতে থাকে। এরমই একটা কুকুর একটা প্রজাপতিকে তাড়া করছিল। তাড়া করতে করতে অনেকটা দূরে চলে এসছে। তখন কুকুরটা লক্ষ্য করলো যে সে তো অনেক দূরে চলে এসছে, বাড়ি ফেরার পথও সে হারিয়ে ফেলেছে। তো সে ভাবলো, কি করা যায়, আমি তো অনেক দূরে চলে এলাম, আমি বাড়ি ফিরবো কী করে? কুকুরটা মনে মনে এইসব চিন্তা করছে। হঠাৎ করে কুকুরটার লক্ষ্য পড়ল যে তার পেছনে একটা চিতাবাঘ। খুব ভয় পেয়ে গেল কুকুরটা ভাবলো, চিতাবাঘটা তো এক্ষুনি চলে আসবে আর এলেই আমাকে ধরে খেয়ে নেবে। তো কি করা যায়? কুকুরটা মনে মনে ভাবতে লাগলো, কি করা যায়। এমন সময় কুকুরটার লক্ষ্য পড়ল যে সে যেই রাস্তা দিয়ে হাঁটছে সেই রাস্তার পাশে অনেকগুলো হাড় পড়ে আছে। তখনই কুকুরের মাথায় একটা বুদ্ধি এলো। কুকুর কি করলো, চিতাকে দেখে আরেকটু জোরে হাঁটা শুরু করলো। চিতাটাও এবারে ধীরে ধীরে কুকুরের পেছনে এগোচ্ছে। ঠিক সেই হাড়গুলোর কাছে এসে কুকুরটা কি করলো, চিতার দিকে পেছন ফিরে সেই হাড়গুলো হাতে নিয়ে চিবোতে শুরু করলো। এমনভাবে বসে আছে যেন কুকুরটা চিতাকে দেখতে পায়নি, কিন্তু আসলে তো তা নয়, কুকুরটা চিতাকে দেখেছে। সে ওই হাড়গুলো চিবোতে চিবোতে কুকুরটা বলছে, কি বলছে, বাহ, এই হাড়গুলো তো হেভি টেস্টি, এ তো খেতে দারুণ। এদিকে ঘোরাফেরা করলে এরম চিতার হাড় আরও পাওয়া যাবে। দারুণ 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 সুস্বাদু, এত টেস্টি, সত্যি এত টেস্টি, এরম চিতার হাড় আমি খুব কমই খেয়েছি। এরম বলছে আর হাড়গুলো চিবোচ্ছে। চিতাটা পেছনে পেছনে এসে দাঁড়ালো, একটা গাছের আড়াল এসে থাকলো। সে থেকে কুকুরের এই কথাগুলো শুনতে লাগলো। চিতা তখন ভাবলো, আচ্ছা, কুকুরটা কি সত্যি সত্যি ওগুলো অন্য কোনো একটা চিতার হাড় খাচ্ছে? চিতাটা ভয় পেয়ে গেল। তখন সে এই গাছের আড়ালে থেকে বলল যে, না, আমি আর এগোবো না, দেখি কুকুরটা কি করে। এবারে কুকুরটা কিন্তু আর চোখে চিতাকে ঠিক লক্ষ্য রেখেছে। সে তখন আবার বলতে লাগলো, দারুণ দারুণ, এই এত সুন্দর হাড়, সত্যি সত্যি বলছি, আমি অনেক পশুর হাড় খেয়েছি, কিন্তু এরকম চিতার হাড় আমি এর আগে খাইনি। এদিক ঘোরাফেরা করলে নিশ্চয়ই আরও অনেক এরকম চিতার হাড় পাওয়া যাবে। এই বলে কুকুরটা একটা জোরে ঢেকুর তুলল। তখন চিতা তো খুব ভয় পেয়ে গেছে। চিতা ভাবলো, সত্যিই বোধহয় ওগুলো কোনো অন্য একটা চিতার হাড় যেগুলো ওই কুকুরটা খাচ্ছে। তার মানে কুকুরটা কি ওর থেকেও শক্তিশালী? হঠাৎ করে চিতার মনটা ভয়ে কেঁপে উঠল। চিতা তখন আর কুকুরের দিকে না এগিয়ে পেছন ফিরে দৌড় লাগালো।
এইবারে পাশেই একটা গাছ ছিল, সেই গাছের ওপরে একটা বানর বসেছিল। সেই বানরটা বসে বসে এতক্ষণ কুকুর আর চিতার এই কাণ্ড কারখানাটা লক্ষ্য করছিল। তখন বানর ভাবলো, বাহ, কুকুরটা তো হেব্বি বুদ্ধি, ও তো হেব্বি বুদ্ধি কাজে লাগিয়েছে নিজেকে বাঁচানো। না, আমি এক কাজ করি, চিতার সঙ্গে তো বরাবরের বানরদের একটা শত্রুতা আছে, আজকে বরং আমি চিতার কাছে গিয়ে ওই কুকুরটার সব কথা ফাঁস করে দিই, ও কি বুদ্ধি কাজে লাগিয়েছে সেটা বরং বলে দিই। বলে দিলে চিতা আমার উপর হেব্বি খুশি হবে, খুশি হয়ে আমাদের সঙ্গে বোধহয় শত্রুতাটা এবারে বন্ধই করবে। দেখি একবার তো কাজে লাগাই আমার বুদ্ধিকে। এই বলে বানরটা চিতার কাছে গেল, গিয়ে বলল, আরে ও চিতা ভাই, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো চিতাটা দাঁড়িয়ে গেল। যখন দেখলো বানর, তো তখন চিতাটা বলল, কী হচ্ছে, কী ব্যাপার, আমাকে যে তুই বড্ড চিতা ভাই বলছিস, ব্যাপারটা কি? তো তখন বানরটা বলছে, আরে তুমি তো একটা সত্যি স্টুপিড। হ্যাঁ, চিতাটা বলছে, তুই আমাকে স্টুপিড বললি? তো বানর বলল, স্টুপিড বলবো না তো কি বলবো? তুমি কি জানো ওই কুকুরটা কি করেছে? তখন চিতাটা বলছে, কি করেছে কুকুরটা? আরে বানরটা বলছে, আরে চিতা ভাই, তোমাকে তো কুকুরটা ঘোল খাইয়ে ছেড়েছে। তখন চিতা বলল, আমাকে ঘোল খাইয়েছে ওই কুকুর? না, হ্যাঁ, আরে ওগুলো কোনো চিতার হাড়ি নয়, ওগুলো তো এমনিই পড়েছিল ওখানে। তুমি যাতে ওই কুকুরটাকে না খেতে পারো সেই জন্য তো সে ওইরকম একটা বুদ্ধি লাগালো, আর তুমি কিনা ওর কাছেই একদম বোকা বনে গেলে, এই জন্যই তো তোমাকে আমি স্টুপিড বললাম। তখন চিতা বলল, এটা সত্যি? তখন বানরটা বলছে, সত্যি না হয়ে মিথ্যে হবে কেন, তুমি আমাকে বলো। আর তোমাকে মিথ্যে কথা বলবো, আমার এরকম ঘাড়ে কটা মাথা আছে তুমি বলো তো? তোমাকে মিথ্যে বলি আর আমি কি শেষে আমার গর্দানটা দিই? তুমি কি মনে করো আমাকে, আমি এতটাই বোকা? আমি যেচে তোমার কাছে আসবো মরতে? তখন চিতাটা বলল, ঠিক আছে, চল তো দেখি কুকুরের কত বড় সাহস যে ও আমাকে বোকা বানায়। এই বলে চিতাটার আগে গড়গড় করতে করতে আবার আসতে লাগলো। কুকুরটা দূর থেকে দেখতে পেল যে চিতাটা দৌড়ে দৌড়ে আসছে, আর চিতার কাঁধের ওপরে একটা বানর বসে আছে। তখন কুকুরটা ভাবলো, এবারে কি করা যায়? নিশ্চয়ই বানরটা কিছু একটা বলেছে, ও মনে হয় আমাকে দেখেছে, আমি কি করি। তখন কুকুরের মাথায় আবার একটা বুদ্ধি এলো। সে তখন ইচ্ছে করেই কুকুর আর চিতাকে না দেখার ভান করে ওদের দিকে পেছন ফিরে বসে আবার সেই হাড়গুলো চিবোতে লাগলো। আর চিবোতে চিবোতে বলতে লাগলো, এই স্টুপিড বানরটা যে কোথায় গেল, কখন ওকে পাঠিয়েছি একটা চিতাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে, আমি ওর হাড়গুলো খাবো বলে, ওর মাংসও খাবো বলে। এই বানরটা তো আচ্ছা আচ্ছা বজ্জাত বানর তো একটা, আসুক একটা বার, আজকে আমি ওর মজা দেখিয়েই ছাড়বো। ও কি ভেবেছে আমাকে, আমি ওকে ছেড়ে দেবো, ও আসুক একটা বার। তখন এই কথাগুলো চিতার কানে গেল। চিতা তখন, তার মাথা তখন কাজ করছে না, তার মাথায় কোনো বুদ্ধি আসছে না। সে তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলল, তাহলে এটা ওই কুকুরের একটা চাল, ও ইচ্ছে করে বানরকে পাঠিয়েছে যাতে আমি এখানে আসি। না না বাবা, চাচা, আপন প্রাণ বাঁচা, আগে আমি এখান থেকে যাই। আমি কি আমার কত শখ হয়েছে যে আমি আমার নিজের প্রাণটা দেবো ওই কুকুরটার হাতে। ও না জানি কত সাংঘাতিক একটা প্রাণী। না না বাবা, আমি আর 1 মিনিটও এখানে দেরি করব না। এই বলে চিতাটা দৌড়ে পালিয়ে গেল আর বানরটাকে সেখানেই আছাড় মারল। আর কুকুর তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। তো
তো বন্ধুরা, এই জন্যই আমি বলি সব সময় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হয়, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো যদি সত্যিই ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন গল্প পাওয়ার জন্য।